হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি সুখী। আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে আফগানি কাবলি পোলাও। এটা আমিও কখনো রান্না করিনি, আজকে ফার্স্ট ট্রাই করব। এই পোলাওটা রান্না করতে খুব বেশি একটা মশলা লাগে না, সামান্য মশলা দিয়ে তৈরি করা যায়। তো এটা শুরু করছি। এখানে আমার প্রায় 1 কেজি থেকে একটু বেশি গরুর মাংস আছে, আমি খুব বড় করে কেটে নিয়েছি। এখানে হাড়, চর্বি, মাংস বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আমি। এর ভিতরে প্রথমে যেটা দিব সেটা হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিব, আর দিব লবণ পরিমাণ মতো। আমি এখানে সাদা এলাচ আর কালো এলাচ, দুটো কালো এলাচ আমি থেতো করে দিয়েছি। আপনার চাইলে আস্ত দিতে পারেন, থেতো করে দিলে সুঘ্রাণটা বেরিয়ে আসে। আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া। আপনারা চাইলে বাড়ির ঘরে গরম মশলা তৈরি করতে পারেন গুঁড়ো করে, অনেক ধরনের মশলা দিয়ে। আমি বাজার থেকে যেটা কিনে এনেছিলাম আমি সেটা ব্যবহার করছি এখানে। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিব, দিয়ে এখন আমি এখানে দিয়ে দেব পানি। এখানে আমি আর কোনো মশলা অ্যাড করবো না, আমি দিয়ে দেবো এখানে পানি। পানি দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে দিব। আমি একটু বেশি পানি দিব, যেহেতু এই পানিটা থেকে আমার আবার রাইসটা রান্না করতে হবে। ওই ক্ষেত্রে আমি পানির পরিমাণটা একটু বেশি দিব, যাতে আমার মাংসটা সিদ্ধ হয়ে পানির যে আকৃতিটা তৈরি হয় ওটা দিয়ে আমি পোলাওটা রান্না করবো। এক্ষেত্রে আমি আরো আধা বাটি পানি দিয়ে দিচ্ছি। এটা আমার খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে চুলাটা ধরিয়ে দিয়ে দেব প্রায় 10 মিনিটের জন্য। গাইস দেখেন আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলো চুলা থেকে নামিয়ে নিব। আমি এভাবে ছাঁকনির মাধ্যমে মাংসগুলোকে সুন্দর করে চুলা থেকে উঠে নিচ্ছি। মাংসগুলো ওঠানোর পর অবশিষ্ট যে পানিটা থাকে ওটাও আমি একটা জগে ঢেলে রাখবো। গাইস কড়াইতে আমি প্রায় 1 চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা যখন গরম হয়ে যাবে এরপর আমি দিয়ে দিব বাদাম। বাদামটা আমি একটু লাল করে ভেজে নিব। এই তোমার বাদামটা যখন একটু লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমি ওখানে দিয়ে দিব 10-15টার মতো কিসমিস। কিসমিসটা দিয়ে একটু হালকা ভেজে নিব। কিসমিসটা ভাজার পরে আমি এখানে দিয়ে দিব 1 কাপের মতো গাজর কুচি। এখানে সাধারণত একটু চিনি ব্যবহার করতে হয়, কিন্তু আমার ঘরেতে মিষ্টি সবাই তেমন একটা পছন্দ করে না, তাই আমি চিনিটা এখানে স্কিপ করবো। এই গাজরটা একটু হালকা ভাবে ভেজে নিব। গাইস আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এভাবে এটাকে আমি চুলা থেকে সুন্দরভাবে ছেঁকে নামিয়ে নিব। গাইস আমি প্রায় আধা কাপের মতো ঘি দিয়েছি কড়াইতে। এখন এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব।
পেস্টটা আমি একটু হালকা গোল্ডেন কালার করে নিব। আমার পেঁয়াজটা দেখেন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট সামান্য, সাথে দিয়ে দিব একটু টমেটো। টমেটোটা আমি আগে থেকে কেটে রেখেছি, দিয়ে মিক্স করে নেব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মাংসটা। দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে দেব। আমি এখানে যে শুকনো মরিচ যেমন কালো এলাচ সাদা এলাচ দিয়েছিলাম এবং এগুলো তুলে ফেলেছি। আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নিব। তো এই তো মাংসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখেন টমেটো গলে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ভিজিয়ে রাখা চালটা। আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, 2-1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আমি দিয়ে দেবো চালটা। চালটা দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে মিক্স করে দিব। মিক্স করে আমি এখন এখানে দিয়ে দিব পানি। মাংসের যে আপনিটা ছিল ওটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে আমি এখন একটু নেড়ে ঢেকে দিব। গাইস দেখেন আমার পোলাওটা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আমি যে গাজর বাদাম কিশমিশ ভেজে রেখেছিলাম উপর থেকে একটু ডেকোরেশনের মতো এভাবে দিয়ে দিব। আমি এখানে দিয়ে গেলাম। এইভাবে দিয়ে আমি একটু সুন্দরভাবে ঢেকে দিব। অল্প একটু সময়ের জন্য আমি এটাকে দমে রাখবো, তাহলে আমার বাটনা হয়ে যাবে। দেখেন আমার কাপে পোলাওটা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে ডেকোরেশন করে দেখাচ্ছি। গাইস দেখেন আমার কাবলি পোলাওটা হয়ে গেছে। এখন আমি এটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে আর দেখতেও বেশ চমৎকার লাগছে। দেখেন আর মাংসটা কতটা নরম হয়েছে, মাংসটা হাত দিয়ে ছেড়ে যাচ্ছে। বাস আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।